বাংলাদেশের প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস আলাদা। এক রেজুমে দিয়ে আপনি সব জায়গাতে চাকরি পাবেন না। মানুষজন ভাবে কি আমি 50 জনকে রিকোয়েস্ট পাঠাবো, 49 জন অ্যাকসেপ্ট করবে, আমি রিকোয়েস্ট পাঠাইছি, আমার রিকোয়েস্ট কেন হচ্ছে? ভাই এইভাবে জিনিসপত্র কাজ করে না, এবং লাইফে কিন্তু একজনের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হতে হয়। লিঙ্কডইন প্রোফাইল খুলতে হবে। লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে আমি সাজাবো গুছাবো, জাস্ট একটু গুগল করবো যে হাউ টু প্রিপেয়ার এ লিঙ্কডইন প্রোফাইল অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ও খুব সুন্দরভাবে আপনাকে কিছু স্টেপ বলে দিবে। ওখানে যে আপনি ধরেন বাইকের উপরে বসে আছেন, এরকম একটা পাঙ্খু ছবি দিলে হবে না, আবার পাসপোর্ট ছবি দিলে হবে না, রিজনেবলি একটা হাসি খুশি একটা ছবি দিবেন, সুন্দর করে একটু দিবেন যে এর ইউনিভার্সিটিতে পড়া পোলাপান ধরেন বুঝে না যে লিঙ্কডইন প্রোফাইলে আমি কী লিখব। লিঙ্কডইন প্রোফাইলে লেখা খুবই ইজি। কীভাবে ইজি? আপনি ইউনিভার্সিটিতে ধরেন এখন ফার্স্ট সেমিস্টারে পড়তেছেন, শেষ করে আপনি সেকেন্ড সেমিস্টারে উঠছেন, আপনি রুয়েটে পড়েন, আপনি ওখানে নিচে লিখে দেবেন ফার্স্ট সেমিস্টারে আমি কম্পিউটার সায়েন্সের এই 3টা সাবজেক্ট পড়ছি এবং এটার অ্যাভারেজ মার্ক ছিল এটা। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার কাছে তো মানুষ ওইটাই দেখবে যে এইটাই আপনার কাজ, আপনার কাছে তো অন্য জিনিস এক্সপেক্ট করবে না, আপনি ওইটাই লিখেন, এইটাই তো আপনার। এবং পোলাপান বলে যে লিঙ্কডইনে আমি এখন কি পোস্ট করবো? আরে ভাই তুমি ডেটা স্ট্রাকচারের হয়তো বা ক্লাস করে আসছো আজকে, এখান থেকে যে 2টা জিনিস শিখছো সেটাই শেয়ার করো। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের কাছে তো এইটাই মানুষ এক্সপেক্ট করে, অন্য কিছু তো এক্সপেক্ট। আমি একটা জিনিস এখানে একটু অ্যাড করব, খুব ইন্টারেস্টিং। ফেসবুকে যে এই যে 50 জন বিভিন্ন বান্ধবীদেরকে দেয়, এক রেজুমে দিয়ে আপনি সব জায়গাতে চাকরি পাবেন না। নেক্সট যে গুগলটা করতে হবে যে হাউ টু ফাইন্ড সামওয়ান ইউজিং দেয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ইন লিঙ্কডইন। এখন আমার কাজ হইতেছে যে রুয়েটে আমার বড় ভাইরা আমার ডিপার্টমেন্টের কোন কোম্পানিতে কাজ করতেছে আমি ফাইন্ড আউট করবো। 50 জন একটা গুগল শিটের মধ্যে বসাবো, সুন্দর করে একটা মেসেজ লিখবো, নোট লিখবো, লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্টে একটা নোট লিখে দেওয়া যায়, বলে দিলাম যে ভাই রুয়েটে সিএসসি ডিপার্টমেন্টের আমি এই ব্যাচের স্টুডেন্ট, ভাই আপনি এই যে বেনস্টেশনে কাজ করতেছেন, বেনস্টেশনে ইন্টার্ন কেমনে হয় আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। মজার ব্যাপার হইতেছে অধিকাংশ পোলাপান এটা জানে না যে বাংলাদেশের প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস আলাদা। এক রেজুমে দিয়ে আপনি সব জায়গাতে চাকরি পাবেন না। সফটওয়্যার কোম্পানি শুধু বাংলাদেশ না, গ্লোবালি গুগলের হায়ারিং একরকম, ফেসবুকের হায়ারিং একরকম, নেটফ্লিক্সের হায়ারিং একরকম। এক একজন এক এক কোম্পানিতে এক এক রকম। কোনো কোম্পানিতে 3 রাউন্ডের ইন্টারভিউ হয়, কোনোটাতে চান। সরকারি জবগুলোতে আমাদের দেশে হয়তো বা সিমিলার প্রসেসে একটু হায়ারিং হয়। আমি জানি না যে কোন যুদ্ধের জন্য আমি প্রিপারেশন নিতেছি, তারপর হঠাৎ করে 4 বছর পরে যে আমি তো বুঝতেছি না ভাই কই যাবো। তখন এবার আমি বড় ভাইদের কাছে গেলে, আপনি যুদ্ধের ময়দানে যদি কারোর কাছে মানে নিতে চান, সাজেশন নিতে চান, ভাই আমি এখন কেমনে অস্ত্র চালাবো, তখন তো আপনি বিপদে, অলরেডি আপনি বিপদে। এবং ওই সময় অলরেডি যতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে আছি আমার কিন্তু খুব রিল্যাক্সড হইতে, তখন কিন্তু আমার বাসা থেকে টাকা পয়সা চাইতেছে না, বান্ধবী বলতেছে না যে বিয়ে করতে হবে 1 মাস পরে 2 মাস পরে, তার মানে আমার কিন্তু আমি রিল্যাক্স আছি এখন। এই সময় যদি আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট মনের, আমি সবসময় বলি যা মন চাই করো, গ্রাফিক্স ডিজাইন মন চাইলে গ্রাফিক্স, কোম্পানি খুলতে মন চাইলে কোম্পানি খুলো। এই যে এখন অনেক এগ্রো টেক আসছে, এগ্রো আসছে, জাহিদ ভাইয়ের মধ্যে দরকার হলে এগ্রোর মধ্যে নামো, কোনো সমস্যা নেই, ডু সামথিং, কিছু একটা করো, একটা ব্যবসা করো, কিছু একটা করো, বসে থেকো না, দেখো যে তোমার কোন জিনিসটা ভালো। কারণ 4 বছর পরে যে কিছু একটা কিন্তু করতে হবে ভাই, তখন যে কিন্তু ধরাটা খাবা, এবং তখন যে ধরাটা খাবা তখন কিন্তু প্রিপারেশন নিতে গেলে এমন একটা জিনিসের মধ্যে ঢুকে যাবা যে জিনিসটা তোমার ভালোই লাগতো না, এখন তুমি ওই যে সিচুয়েশনের প্রেশারের মধ্যে, তার মধ্যে তোমার মনে হবে কি যে এই যে 9টা 5টা কাজ আমার জন্য এখন ব্যাগেজ হয়ে গেছে, আমি তো ভাই এটা ভালোই লাগে না। আরে ভাই তোমার যখন প্রিপারেশন নেওয়ার কথা ছিল তখন তো নেও না, এখন তো 9টা 5টা কাজ তোমার খারাপ লাগবেই। আমার বউ আমাকে বলে যে আমি যখন কাজ করি, আমার কাজ হইতেছে কানেক্টেড, 50 জনকে রিকোয়েস্ট দিলে 2 জন অ্যাকসেপ্ট করবে। মানুষজন ভাবে কি আমি 50 জনকে রিকোয়েস্ট পাঠাবো, 49 জন অ্যাকসেপ্ট করবে, আমি রিকোয়েস্ট পাঠাইছি, আমার রিকোয়েস্ট কেন? ভাই এইভাবে জিনিসপত্র কাজ করে না, এবং লাইফে কিন্তু একজনের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হইতে হয়। ফেসবুকে যে এই যে 50 জন বিভিন্ন বান্ধবীদেরকে দেয়, সবারটা যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যেত তাহলে কি 50 জনের সাথে প্রেম করতো? মানে আপনি জিনিসটা বুঝেন, আমার তো দরকার একটা জায়গাতে মানে কানেক্টেড হওয়া, যেই একটা ভাইয়ের সাথে আমি কানেক্টেড হইতে পারবো, আমার থাকবে হইতেছে। এবং সবসময় আমরা যে কাজটা করা দরকার, এই ভাইদের মধ্যে কোন ভাইটা একটু জুনিয়র ডেভেলপার আছে বা জুনিয়র পজিশনে কাজ করে, যে কোম্পানিতে জুনিয়র তার ভিতরে কিন্তু এক্সাইটমেন্ট অনেক হাই, সে তো তার কোম্পানি নিয়ে ব্র্যাগিং করার জন্য বসে আছে, ভাই আমার কাছে জিজ্ঞাসা করবো, আমি বলবো বেনস্টেশন কত ভালো, ঠিক আছে। এখন বড় ভাইয়ের কাছে বললে, বড় ভাই তো বিবাহিত, তার ফ্যামিলি অনেক কাজের মধ্যে সে ব্যস্ত, তার এরকম টাইম দেওয়া একটু ডিফিকাল্ট, খুব সুন্দর। কিন্তু যে জুনিয়র তার কিন্তু ভাই সময় আছে, সে তো অনেক এক্সাইটেড যে আমি আর বলবো, আমি এখানে কেমনে আসছি তোরে, এখন তো আমি বলবো, এইটাই তো আমার কাজ। তো এখন তার সাথে আমি কানেক্টেড হইলাম, তার কাছ থেকে এখন এই যে কানেক্টেড হয়ে যাওয়ার পর আমরা বুঝি না যে কি জিজ্ঞাসা করবো। ফ্যাক্ট হইতেছে যে আমার কিন্তু কোশ্চেন রেডি থাকতে হবে। কোশ্চেন কিভাবে রেডি? কোশ্চেনের প্যাটার্ন রেডি থাকতে হয়, কোশ্চেন রেডি না। ধরেন ইনস্টিটিউশনে আমি তো ইন্টার্নশিপে জয়েন করবো, আমি জিজ্ঞাসা করবো ভাই ইন্টার্নশিপে জয়েন করার জন্য কী কী স্কিল সেট লাগে, কোনো কি স্পেসিফিক টেকনোলজি জানতে হয়,
বা আপনাদের এখানে আপনি যে প্রজেক্টে কাজ করেন কোন প্রজেক্টে কাজ করেন, আপনি কি অ্যান্ড্রয়েড ডেভেলপার? অ্যান্ড্রয়েড ভাই আপনি সিএসসির স্টুডেন্ট হিসেবে বা আপনি টেকনোলজির একটা পার্সনের সাথে কথা বলতে যাচ্ছেন, এটা তো আপনার মোরাল রেসপন্সিবিলিটি যে ওইটা সম্পর্কে কিছু ধারণা না নিয়ে মানে নিয়ে যাওয়া। আপনি একটা মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন, তার সম্পর্কে কিছু জানেনই না বুঝেনি না, তার সাথে আপনি কথা বলতে গেলে তো বিপদ হয়ে যাবে। তার মানে তাকে তো অবজার্ভ করতে হবে, তার ফেসবুক লিঙ্কডইন খুঁটলে কিন্তু তার সম্পর্কে একটা কোশ্চেন দাঁড়ায় যায়। এখন এই পার্সনটার সাথে আমি পরবর্তীতে চ্যাটের ভিতরে হয়তো বা 2-3 এখন আমাদের জন্য মেসেজ লেখা কত ইজি, আমি জাস্ট বাংলিশ ইংলিশ যা মন চাই চ্যাটজিপিটি কাছে দিলে সুন্দর করে একটা রিপ্লাই কিন্তু লিখে দিয়ে দিবে ভাইকে। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার, দুর্ভাগ্যজনক ব্যাপার, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে মেসেজটা দেয় আসসালামু আলাইকুম হাউ আর ইউ। ভাই এটা দিলে তো হবে না, আপনি কি চান একবারে বলে দিতে হবে। জাস্ট একটা মেসেজের মধ্যে সেন্ড করে দেন, দিস ইজ নট ফেসবুক অর মেসেঞ্জার যে আপনি একটা করে জাস্ট মানে এক লাইন করে সেন্ড করবেন, এভাবে তো হবে না। ভেরি গুড, মানে ইটস এ প্রফেশনাল প্লেস। একটা মেসেজের পুরোটা একটা মেসেজের ভিতরে পুরো জিনিসটা ডেলিভার করে দেন, ভেরি গুড। দিয়ে 3 দিনের ভিতরে ভাই যদি রেসপন্স না করে 3 দিন পর ফলো আপ মেসেজ দেন। ভাই তো ব্যস্ত ভাই, আপনি বাইরে মেসেজ দিয়ে বসে নাফিস ভাইয়ের মেসেজ দিছিলাম, নাফিস ভাই তো রিপ্লাই দেন, এই তো অনেক ভাব বাড়ছে। আরে ভাই নাফিস ভাই তো 100টা জিনিস নিয়ে ব্যস্ত, নাফিস ভাই কেমনে রিপ্লাই দিবে? নাফিস ভাইয়ের কাছে তো আমি একটা চ্যারিটি হেল্প চাইতেছি, মানে এটা ভলেন্টিয়ারি হেল্প চাইতেছি, এটা টাকা পয়সার কোনো কিছু না। তো নাফিস ভাই তো খুব ন্যাচারালি তার অফিসের কাজটারে আগে প্রায়োরিটি দিবে, আমারটা তো প্রায়োরিটি লিস্টে একটু নিচে। মানুষের কাছে আসলে জায়গাটা করে নিতে হয়। আমরা সবসময় ভাবি সবাই আমার তো কান্দের মধ্যে তুলে মানে নাচানাচি করবে, ভাই এটা তো মানে পসিবল না, এটা শুধু বাপ মা করে, বাপ মা ছাড়া আর কেউ করে না আর কি। কান্দের উপরে নাচানাচি অন্য কেউ মানে কারণ ছাড়া করে না। মাসে মিনিমাম 10টা বড় ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে মিনিমাম 2 জনের সাথে যদি কথা বলার একটা চিন্তা করি, ভাইদের সাথে কথা বললাম, দেন আমি ধরুন ব্রেন স্টেশনে এক ভাইয়ের সাথে আমি কানেক্টেড হয়েছি, আমার চেষ্টা থাকবে যে ব্রেন স্টেশনে কেমন একদিন ভিজিট করা যায় সেটা ফাইন্ড আউট করা। কারণ আপনি যখন ব্রেন স্টেশনে যাবেন, আপনি তো রাজশাহী বসে আছেন, রাজশাহী বসে তো আপনি ব্রেন স্টেশনে যাওয়ার স্বপ্ন দেখতে পারতেছেন না। যেদিন যাবেন, যে অফিসটা ভিজিট করবেন, তখন মনে হাই হাই এখানেই তো কাজ করতে চাই, এই জায়গা রেখে আমি কেমনে রাজশাহীতে বসে আছি, আমাকে তো এখানেই কাজ করতে হবে। তখন কি হবে যে পরিশ্রম করতে মন চাবে, ডেইলি যে 6-7 ঘন্টা কোড করার কথা বলি তেমনি মন চাবে। তো এখন ফ্যাক্ট হচ্ছে রাউন্ড অফ অ্যাপ্লজ মানে অস্থির অস্থির। এখন আমি ধরেন ভাইয়ের সাথে কথা বললাম, দেখা করলাম, এইবার আমি সবসময় বলি যে তুমি সব অ্যান্ড্রয়েড ডেভেলপার ভাইয়ের সাথে দেখা করো না বা কথা বললো না। কিছু অ্যান্ড্রয়েড ডেভেলপারের সাথে কথা, কিছু iOS ডেভেলপার, কিছু টেস্টার, কিছু হইতেছে বিজনেস অ্যানালিস্ট, কিছু হইতেছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, মানে ভ্যারাইটি অফ পিপলের সাথে কথা বলো। কথা বলে দেখো কোনটা তোমার ক্লিক করে। একটা জিনিস ক্লিক করতে হবে, যেটা ক্লিক করবে সেটা শেখা শুরু করে দিতে হবে বিসমিল্লাহ বলে। এই আমার শেখার জন্য শুরু হলো। বড় ভাইয়ের গুরুত্ব এখনো শেষ হয় নাই। কাহিনীটা হচ্ছে, কাহিনীটা কোন জায়গায় আমি বলি, শেখার সময় আমি যখন একা শিখতেছি, আমার কিন্তু কারোর সাথে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। কিন্তু আপনি ধরেন আমার বড় ভাই ইউনিভার্সিটি, আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার, আমি ধরে নিলাম আপনি ওয়েব ডেভেলপার। তো আমি বললাম যে ভাই আমি কিন্তু মার্ন স্ট্যাক শিখবো, রিয়াক্ট শিখবো। আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে আপনাদের কোম্পানিতে কী কী নিয়ে কাজ হয়, আপনি বললেন ই কমার্স নিয়ে কাজ হয়। কারণ ঠিক আছে ভাই, তাহলে আমি শুরু করতেছি শেখা। আপনি আমাকে কিছু গাইডলাইনও দিলেন যে এই রিসোর্স দেখতে পারো। আমার মাথার ভিতরে কিন্তু আছে, সাজ্জাদ ভাইকে বলছি রিয়াক্ট শিখবো। সাজ্জাদ ভাইয়ের সাথে যদি 1 মাস পরে দেখা হয়, সাজ্জাদ ভাই যদি জিজ্ঞাসা করে এই রাকিব কী অবস্থা শিখছো, আমি যদি অ্যান্সার দিতে না পারি, তাহলে দেখেন কমিটমেন্ট হয়ে গেল। ওয়াও, তখন কিন্তু শেখাটা আমি আর মিস করবো না। অ্যাটলিস্ট আমি আপনার কাছে শো অফ করার জন্য হইলেও শিখবো। ভাই আমি এটা শিখছি, এই যে দেখেন কি বানাইছি, দেখেন আপনারা কি করেন, আপনি যে ফিচার বানান এতে ভালো ফিচার এই যে আমি বানাই ফেলছি, দেখেন কি অবস্থা। আমি কিন্তু আপনার সাথে ট্রাস্ট তৈরি করতেছি, ক্রেডিবিলিটি। সবসময় যেটা হয় কি, বড় ভাইয়ের সাথে কথা হলে ইউনিভার্সিটি প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করে বলাবেন ভাই বেতন কত, আর ভাই একটা চাকরি লাগবে, সিভিটা পাঠাবো। আরে বাবারে তোমার সম্পর্কে ভাই তো কিছু জানেই না, তুমি বুঝলাম যে ওইটা পড়ো, সবই ঠিকঠাক আছে, তো এটা দিয়ে তো চাকরি হবে না। চাকরির জন্য তো স্কিল সেট লাগবে। আমি সাজ্জাদ ভাইরে বলতেছি, শোকেস করতেছি, জিনিসটা তো প্রিপেয়ার করতে হয়। ধরেন আমি সাজ্জাদ ভাইকে বিভিন্ন ওয়েতে কিন্তু বুঝাইতেছি, ভাই আমি কিন্তু ওয়েব ডেভেলপার হিসেবে তৈরি হচ্ছি। দেন 3 মাস পরে আমি সাজ্জাদ ভাইকে বলছি ভাই অনেক তো শিখলাম, একটা ইন্টার্নশিপ করব, সুযোগ আছে ভাই। সাজ্জাদ ভাই কিন্তু বিপদে পড়ছে। সাজ্জাদ ভাই তো বলছে রাকিব তুমি তো খুব ভালো শিখতেছো, তোমার তো অবস্থা খুব ভালো। এখন তো ভাইটা বলছি যে ভাই আমার কাজ লাগবে, তা আমি ভালো কাজ করলে আমার কাজ দেন, কাজ দিবেন না। এখানে একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার আছে।